ইন ভালোইতে বহুত কষ্ট করি তো এরা ভালো টলি এরা নট করে এরা কথা যখন বিদেশ দিয়ে দেয় মাসুকুল লাই বলি এরা আর ইয়ে বাবা তো সুখ করিব থাক আর আর কোনো দুঃখ চলেছি আর কত হ্যাঁ ইগুলো করে আমি পারলাম কি দিক করছুম কি দিক খান করছুম বহুত কেঙ্গারে যাইলাম ইয়া বাসালে এরা আর ওখানে যাইবো আসলে এই দুনো পোৱা চুলত তুলধিক মাপনো আছিল মায়ে কাম কৰি মানুষের এখনো পর্যন্ত আসলে বিদেশ গিয়ে তো বেশি দেরি নোর আজি 2 বছর ন পর এই কাম কৰি এরে এই দুনো পোৱারে এই কুশেত আর গদিদার মায়ে ফেলি কাম কৰি নিজের শখ ত্যাগ করে পিতা মাতা ভাই বোন স্ত্রী সন্তানদের সুখের জন্য যারা দেশের মায়া ত্যাগ করে প্রবাসে পাড়ি জমায় তারাই প্রকৃত প্রবাসী। ঠিক এমন একজন প্রবাসী মোহাম্মদ খুরশেদ। ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আসগর আলী মুন্সির নতুন বাড়ির আবুল কাশেমের প্রথম পুত্র খুরশেদ। 7 বছরের ছেলে আর 4 বছরের মেয়ে সহ 2 সন্তানের জনক। গত বৃহস্পতিবার ওমানে কাজ করার সময় উপর থেকে পড়ে যায়। দীর্ঘক্ষণ পরে এক আরবির মেয়ে দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় খুরশেদ মৃত্যুবরণ করেন। দেখে পুলিশের কাছে ফোন করছি পুলিশে আইনি কিন্তু বউর করছি হবো আর ফোন খানা করার আর বউ ফোন আর মতো মিনিটে ফোন করে এ ফোন খানা করার এলাকা তুই সাল বিচার তুই বহুত বন জামাই আছে বনপুত আছে আর কই তারা কাছে গরম আমার জানা লেখা আছে বাবলি আছে আর বার কি হই আলাই তারা খাতে আর ফোন করছি রাত্রে বাসন নো আই আর ফোন করছি মোবাইল বন্ধ বলে কর বন্ধ যাতে কর এরকম আর করে আর ভাত কোনো দিন এতক্ষণ ফোন করে না তাকে তো এখানে করে দুই করে তুয়াতে করে লেগে তুই পুলিশের কাছে বলে কোনো এটা ফোন করছি তো মাথা কি ফাইয়ের ইন অমুক টাকা মেদি মানে মেডিকেলে মেদি ভক্তি করছি তো রু আছে বলে কয় রু রক্ত মতো নাই 2 দিন ফাইয়ে যায় রক্ত থাকতে তো চেষ্টা করছু ইয়া এত কষ্ট করে আবার নাই কত বিদ্যুৎ করে কত রয়ে প্রায় 3 লাখ টাকা মতো কত রয়ে গেছি তো আসার ঘর খরচা লাগিয়ে তো খাম নবার তো আমরা যদি কিস্তি দিয়ে ঘর খরচা চালাই কত রয়ে গেছি প্রায় 2 লাখ টাকা মতো কত রয়ে গেছি। খুরশেদের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের মাতম। খুরশেদ ওমান প্রবাসে পেন্টের কাজ আর মেশনের কাজ করত। আর আসলে সেদিন বহুত একটা দুঃখজনক ঘটনা। আর বন্ধু মোহাম্মদ খুরশেদ উত্তর ধর্মপুর 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওমান প্রবাসী। তো গত শুক্রবারে বৃহস্পতিবার রাত্রে কাজত গিয়ে নাইট ডিউটি করানোর কথা ছিল। তো পরের দিনও কাজ করছি। তো ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট করছি কাজত গিয়ে যে এটা তো কোনো কারণে অ্যাক্সিডেন্ট করছি যে ইনারা এটা কেয়ার নেওয়া জানাই তো তারে আনিয়ারে রাস্তার পাশে ফেলে দিয়ে গিয়ে গো যারাল্লা হাতত গিয়ে খারাল্লা এড়ে তার বাই আছে কিন্তু খাল্লা হাতত গিয়ে এনে কই না পারে তার বাইর ন হয় এই তারা রাখি এটা গিয়ে গো তো রাখি এটা জনগো পরে প্রায় 3-4 ঘন্টা পরে তার এটা মাথার মধ্যে প্রচুর রক্তক্ষরণ তো এই 3-4 ঘন্টা পরে গো আরবির মেয়ে পাই দেখি এটা তো দেখানোর পর দিয়ে আরবির মেয়ে পুলিশের ফোন করি এটা হসপিটালত নি কারণ ইন তো প্রবাসর এটা তো আইন আছে তো নিয়নের পর দিয়ে এটা গো চিকিৎসা গজ্জি আর 24 ঘন্টা তারপর আর একদিন পরে শুনিছি ঘটনা ওই জনের পরে এইবারে ইয়ার আগের দিনে ঘটনা এই ঘটনার একদিন পরে এটা দেশে বাড়ি ফোন দেবে অ্যাক্সিডেন্ট করছি বাইও ফোন একদিন পরে তো যেহেতু একদিন পরে ফোন আনার পরে হসপিটালের মধ্যে 24 ঘন্টার গো টাইম দিই তো এই 24 ঘন্টার গো টাইম দিয়ে পরে 24 ঘন্টা পরে তে মারা গিয়ে দুনিয়া তুমি সারি গিয়ে গো আর সমবয়সী আর গেই যে মাত্র 2 বছর চলত যে তার দুও ছোট গোমর্ত আছে আর ছোট গোমাইফ আছে তো তার বাইও তার আর্থিক অবস্থাও কিন্তু খুবই খারাপ প্রায় 3-4 লাখ টাকা খরচা করিয়ে তারা প্রবাসত পাঠাই দেয় ঋণ করিয়ে পাঠাই দেয় ইনহনো পয়সালার ফোয়ানো জানে টিয়া ফাঁসি বহুত কষ্ট বৃষ্টি করিয়ে পাঠাই তার গোবাই আছে আর আনিবের প্রসেসের মধ্যে আরো বহুত পয়সা লাগে ওমানের মধ্যে
আর ওমানের মধ্যে আনিবে অনর টিকিট খরচা আছে, টিকিট করে বহুত পয়সার দরকার। তবে এটা ওমানত আপাতত এটা যারা ওমানত ভাই বন্ধু আছে ব্যাগগুলো সহযোগিতা করার এটা জ্ঞানের ব্যবস্থার। তো বাকি ইনশাল্লাহ তারা হয়তো হলো এই আগামী শুক্রবার শনিবার ওইদিকে মনে হয় লেন তারে আইজও ফুল শিওর ন, কারণ টিকিট আজিয়ে করিব হয়ে যায় একটু আগে তার বাইরে হতই। তো এই আগামী শুক্রবার শনিবার আনিব, বেগুনে দোয়া করিবেন। আর যারার কারণে এই ঘটনা ঘটি এখন ওমান পুলিশে তদন্ত করে, কারণ তারা রাস্তার পাশে ফেলা দিকে দিয়ে অমানিক ইয়ে খারবারি এনে গজি দিলে অমানুষ খারবারি না দুনিয়ার মধ্যে আর নেই। আর বাঙালির পরে খাজত গিয়ে আর বাঙালি আনি অ্যাক্সিডেন্ট করে বাইরে ফোন নেওয়া করে, প্রশাসনের ফোন নেওয়া করে, তারা আনিয়ে রাস্তার পাশে খবর ফেলা দিকে অ্যাক্সিডেন্ট করে চালা দিবে। তো এনে এখন পুলিশে আর ভালো করে তদন্ত করে। বাংলাদেশ এম্বাসির এই মাসুদ ভাই আছে এটা, তো ভালো করি জিনিস স্যার। তো বেগুনে আশা করি দোয়া করিবেন। তার দুটো ছোট ছোট বাচ্চে আর আর বয়সে মানুষ, কোনো বয়স হইজনও বয়স কোনো বেশি জন। তো এই তার পরিবার আর্থিক অবস্থা কিন্তু খুবই খারাপ। তার আরোগ্য ভাই আছে, তো তার বাপও নাই, তার কোনো বাপও নাই। তার মা ফাইলি দেয়, তারা দুই ভাই। তো ফাইলিতে দুও হওয়ারে বিদেশ উগ্র গিয়ে জনের ফর দিয়ে অনর এবারে আবার ফাটাই যায় 2 বছর আজ বেশি একগো লাগাবে টাইমত যে। তো আরোগ্য লাগাবে টাইমত যে আল্লাহ তারা নিয়ে গো এই অ্যাক্সিডেন্টের কারণে এই ভুলবশত মানুষের মনুষ্যত্ব গিয়ে গো আসলে জিনিস যদি ঘটনাস্থলে যদি লগে লগে জিনিস তারা হসপিটালত পাঠাইতো ইয়ে করতো, এত রক্ত করা নইলে আশা করি জিনিস দূর নইতো। তারপরে আর নসিব রুজ সার দি বাকি আশা করি বেগুনে দোয়া করিবেন আর ফুয়াশা আল্লাহ সহযোগিতা করিবেন। এই ফুয়াশার মিকে চাইবেন বেগুনে তার দুও 3 বাচ্চা কোনো তার এখন এলে কোনো ক্যাপাসিটিও নাই। বাকি আমরা তো এলাকাবাসী আছি, তো কোনো দয়ালু মানুষ চাইলি তারা সহযোগিতা করিবেন। আর এনে আর্থিক অবস্থা হলে কোনো কিছু সাহায্য যাতে যদি তখন দয়া করতে মনে হয় তার ফুয়াশা আল্লাহ করতে পারিবেন। এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেল লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী 4-5 দিনের ভিতর ছোট ভাই দিদার নিয়ে আসবে বড় ভাইয়ের লাশ। গাড়ি দিয়ে 8:30 বাজে ফোন করছি, 8:30 বাজে ফোন করি, এরা আবার 12টা 1টা বাজে আবার দিয়ে অন্য বাড়ি ঘুমাদের বাইসে কান্দি যাওয়া যায়। আর আমার যাই সকালে 5টা বাজে আর ডাকে দিই, ডাকে দিতাম মিট্টি বাজার নামাজ পড়ি দেখতাম লাইন নাজার মোবাইলে লাইন নাজারা হচ্ছে হামদ গিয়ে বলা আল্লাহ দিন ভরি চাই নগরে রাতে যেতে চাই যেতে 12টা 1টা চাই অন্য ঘরে। তারপরে রঞ্জি বাপের লাইনের দিসটা ভাই পূর্ণগরের পুলিশ হয়েছি। তারপরে আলাপ সকালে আর মতো আলাদা তারা চালো মন্দিরে তারপরে তোর মামা বাসা মাতি আসছি না হলে বুনটুন না তোর বুনটুন না করে কটা কথা আমার খালি আমার গিয়ে যাওয়া বাসার নুয়াই বাসার যেতে নুয়াই যখন আসে না তারা ফোন করি রে সাহায্য। তারপরে ঘটনা বুঝলি আর ডাক্তারকে মেডিকেলের মধ্যে আর মেবা বলে ডাক্তার জীবগুলো ডাক্তার ধরে দেওয়া যে সিরিয়াস রোগী এটা ভর্তি। তারপরে এখন এলা দূরে যাচ্ছে মেডিকেল, তাহলে যে অবস্থা আমি কেন করে চললাম ভাইয়া বাঁচালে এরা আর ওখানে যাইবো প্রবাসী কলার কোন সাহায্য আনিবার লাগবে এখনো সাহায্য ভালো ভাই তো আশা হয়ে গিয়ে আরো অনেক চাইবো।